হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। এবছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইতিহাস থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট বক্সে লিখে জানাতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন এ মুর্শিদ কুলি খাঁ, বি আলীবর্দী খাঁ, সি সিরাজউদ্দৌলা এবং ডি মীর কাসিম। সঠিক উত্তর হবে এ মুর্শিদ কুলি খাঁ। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখেন এ সুভাষচন্দ্র বসু, বি জওহরলাল নেহরু, সি মহাত্মা গান্ধী এবং ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে ডি মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখেন। 3 নম্বর প্রশ্ন, মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ভারত, বাংলাদেশ, মালাক্কা এবং শ্রীলঙ্কা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সি মালাক্কা। পরের প্রশ্নে রয়েছে, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? এ বিশ্বনাথ প্রতাপ সিং, সি চরণ সিং, সি মোরারজি দেশাই এবং ডি জয়প্রকাশ নারায়ণ। এর মধ্যে সঠিক উত্তর হবে সি মোরারজি দেশাই। 5 দাগে রয়েছে স্তম্ভ 1 সঙ্গে স্তম্ভ 2 মেলানো। এতে রয়েছে এশিয়াটিক সোসাইটি, ফোর্ট উইলিয়াম কলেজ, স্কুল বুক সোসাইটি, সংস্কৃত কলেজ এবং ডান দিকে রয়েছে এইচ উইলসন, ডেভিড হেয়ার, উইলিয়াম জোন্স এবং ডিতে রয়েছে লর্ড ওয়েলেসলি। এখানে সঠিক বিকল্পটি বাছলে হয় সি 1 সঙ্গে সি, 2 সঙ্গে ডি, 3 সঙ্গে বি এবং রোমান 4 সঙ্গে এ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো এ ভারতীয় জাদুঘর, বি লুভর মিউজিয়াম, সি ব্রিটিশ মিউজিয়াম, ডি এন্নি গাল্ডি নান্নার জাদুঘর। সঠিক বিকল্প হবে ডি এন্নি গাল্ডি নান্নার জাদুঘর। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয় উক্তিটি করেছেন এ র্যাঙ্কে, বি বিউরি, সি এইচ কার এবং ডি জেমস মিল। সঠিক অ্যান্সার হবে বি বিউরি। প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এ ঘানা, বি কঙ্গো, সি জামাইকা এবং ডি মাল্টা। সঠিক উত্তর বি কঙ্গো। 9 দাগে রয়েছে রাস তরঙ্গিনী রচয়িত ছিলেন এ বিলহন, বি কলহন, সি বাণভট্ট, ডি কালিদাস। সঠিক অ্যান্সার হবে বি কলহন। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760, 1765, 1770, 1772 সালে। সঠিক অ্যান্সার হবে এ 1760 সালে। 11 দাগে রয়েছে নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন আগা খান, বি মোহাম্মদ আলী জিন্নাহ, সি বাল গঙ্গাধর তিলক এবং ডি চৌধুরী রহমত আলী। সঠিক অ্যান্সার ডি চৌধুরী রহমত আলী। নেক্সট রয়েছে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাস হয়েছিল কত সালে? 4টি অপশন রয়েছে 1770, 71, 73 এবং 74 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার সি 1773 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে রয়েছে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? এ দমন, বি গোয়া, সি কালিকট এবং ডি কোচিন। সঠিক অ্যান্সার সি কালিকট। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এ র্যাঙ্কে, বি এইচ কার, সি ক্রোচের, ডি বিউরি। এখানে সঠিক অ্যান্সার হবে সি ক্রোচের। দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আগে ছিল ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয় এটি কার উক্তি? সঠিক উত্তর হবে বিউরি। আর এখানে রয়েছে সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটির উক্তি করেছেন ক্রোচে। 15 দাগে
নিয়ন্ত্রিত গণতন্ত্র এই ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? এ নেহরু, বি হোচিমিন, সি সুকর্ণ এবং ডি সুহার্তো। সঠিক অ্যান্সার সি সুকর্ণ। পরে সুয়েজ খাল জাতীয়করণ করেন নেহেরু, নাসের, টিটো, চার্চিল। সঠিক অ্যান্সার বি অর্থাৎ নাসের। এখানে একটি বইয়ের নাম রয়েছে, ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম। গ্রন্থের লেখক হবসন, হিলফার্ডিং, লেনিন এবং স্ট্যালিন। সঠিক অ্যান্সার সি লেনিন। পরে ফিদেল কাস্ট্রো ছিলেন জাতীয়তাবাদী নেতা। এ কঙ্গো, বি কিউবা, সি মিশর এবং ডি ভারত। সঠিক উত্তর হবে বি কিউবা। 19 থেকে মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? এখানে সঠিক উত্তর হবে ডি স্বামী বিবেকানন্দ। 20 থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এ ইলিজা ইম্পে ওয়াভেল, সি উইলিয়াম ওয়ার্ড এবং ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে স্যার ইলিজা ইম্পে অর্থাৎ এ। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম? ইলিজা ইম্পে, নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা এবং ডি লর্ড কর্নওয়ালিস। সঠিক অ্যান্সার হবে বি নেলসন ম্যান্ডেলা। এরপর রয়েছে হিদেকি তোজো প্রধানমন্ত্রী ছিলেন এ জাপান, বি কিউবা, সি চীন এবং ডি ভারত। সঠিক অ্যান্সার এ জাপান। 23 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে তা হলো ভিয়েতমিন নামে দল গঠন করেন এ মাও সে দং, নেলসন ম্যান্ডেলা, সান ইয়াত সেন এবং ডিতে রয়েছে হো চি মিন। সঠিক উত্তর হবে ডি হো চি মিন। এবং সবশেষে রয়েছে 24 নম্বর যে প্রশ্নটি তা হলো মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? এ লাহোর, বি লখনৌ, সি মাদ্রাজ এবং ডি কলকাতা। সঠিক অ্যান্সার হবে এ অর্থাৎ লাহোর। এই লাহোর অধিবেশনে 1940 সালে মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবি করেন, যেটাকে পাকিস্তান প্রস্তাবে মনে করা হয়। আলোচনা শেষে তোমাদের জন্য একটি খুশির খবর বিজ্ঞাপন আকারে তুলে ধরলাম। উচ্চ মাধ্যমিকে বিগত বছরের ইতিহাসের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন কমন আসতে দেখা যায়। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করা হলো এক নজরে বিগত 10 বছর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত সকল প্রশ্নের সহজ সমাধান উচ্চ মাধ্যমিক ইতিহাস এই ই-বুকটি। প্রসঙ্গত উল্লেখ্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর সহজ ভাষায় এবং স্বল্প শব্দের মধ্যে লেখা। 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পরীক্ষার্থীদের জন্য 24টি এমসিকিউ এবং তার উত্তর এই বইটির সঙ্গে যুক্ত করা হয়েছে। পিডিএফ আকারে এই ইবুকটি নিজেরা প্রিন্ট করে এইরকম বইয়ের আকার করে নিতে পারবে অথবা নিজের মোবাইলে বা ট্যাবে রেখেও পড়তে পারবে। উচ্চ মাধ্যমিকে ইতিহাসের সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এই ইবুকটি পেতে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো এবং অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখো।